হঠাৎ একদিন সূর্য ও বাতাসের মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তা নিয়ে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। বায়ু অত্যন্ত অহংকারী এবং একগুঁয়ে প্রকৃতির ছিল। বায়ু তার ক্ষমতাটির জন্য খুব গর্বিত ছিল। বায়ু বিশ্বাস করত যে সে যদি দ্রুত গতিতে প্রবাহিত হয় তবে সে বড় বড় গাছ উপড়ে ফেলতে পারে এবং সে নদী ও হ্রদের জলও বরফ বানিয়ে দিতে পারে। এই গর্বের কারণে বায়ু সূর্যের সাথে তর্ক করে এবং বলে, আমি তোমার চেয়েও শক্তিশালী। আমি চাইলে আমার গতি দিয়ে যে কাউকে নাড়িয়ে ফেলতে পারি। সূর্য বায়ুর এই কথাটিতে একমত হলো না এবং সূর্য শান্ত হয়ে বলল, দেখো বায়ু, তোমাকে কখনোই নিজেকে নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। সূর্যের এই কথাটি শুনে বায়ু আরও বিরক্ত হয়ে নিজেকে আরও শক্তিশালী বলে দাবি করল। এই নিয়ে নিজেদের মধ্যে দুজনেই তর্ক করতে থাকে। এমন সময় পথের মধ্যে তারা একটি লোককে দেখতে পেল। লোকটি একটি মোটা কোট পরেছিল এবং সূর্য সেই লোকটিকে দেখে তার মাথায় একটি পরিকল্পনা এল। সূর্য বায়ুকে বলল, এই লোকটির মোটা কোটটিকে যে খুলে ফেলতে বাধ্য করবে সে আরও সবথেকে বেশি শক্তিশালী হবে। বায়ু এই কথাটি শুনে খুব খুশি হল এবং বলল, ঠিক আছে। বায়ু বলল, সবার আগে আমি চেষ্টা করব, তুমি ততক্ষণ মেঘের মধ্যে লুকিয়ে থাকবে। সূর্য তাতেই রাজি হলো। তারপর বাতাস বইতে শুরু করে। বায়ু ধীরে ধীরে বয়ে যেতে লাগলো, কিন্তু বায়ু দেখল লোকটি তার কোটটিকে খুলল না। বায়ু এটি দেখে আরও দ্রুত প্রবাহিত হতে থাকে। প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার কারণে লোকটি ঠান্ডা অনুভব করতে লাগে এবং সে তার কোটটিকে তার গায়ে শক্ত করে জড়িয়ে ফেলতে লাগে। এইভাবে অনেকক্ষণ ধরে ঠান্ডা ও প্রবল বাতাস বইতে থাকলো, কিন্তু বায়ু লোকটির কোটটিকে খুলতে পারল না। বায়ু অবশেষে ক্লান্ত হয়ে শান্ত হয়ে পড়ল। এরপর সূর্যের পালা এলো। সূর্য মেঘ থেকে বেরিয়ে আসে এবং হালকা রোদ পড়ার সাথে সাথে লোকটির ঠান্ডা তাপমাত্রা থেকে কিছুটা স্বস্তি পেল। তাই লোকটি তার কোটটিকে আলগা করতে লাগলো। এরপর সূর্য আর উজ্জ্বল হয়ে উঠল। সূর্য উজ্জ্বল হওয়ার সাথে সাথে লোকটির গরম অনুভব করতে লাগলো এবং সে তার কোটটি খুলে ফেলতে লাগলো। বায়ু এরকম দৃশ্য দেখার পর নিজেই লজ্জিত অনুভব করতে লাগলো এবং সূর্যের কাছে তার পরাজয় স্বীকার করলো। এইভাবে অহংকারীর বায়ুর দম্ভ ভেঙে চুরমার হয়ে গেল। তার বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে কী শিখলাম? একজনের ক্ষমতা এবং শক্তির জন্য কখনোই গর্ব করা উচিত নয়, কারণ যারা গর্বিত তারা কখনোই জয়ী হয় না। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।